আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে ৩টা বিষয় নিয়ে কথা বলবো, যে ৩টি বিষয়ে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে সাহায্য করবে। সবাই তো চায় যে বাচ্চার যেন দ্রুত ডেভেলপমেন্ট হয়। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, ভালো করে শুনুন যে কোন ৩টি কাজ আপনার বেশি উপকারে লাগবে। আমি উম্মে সাইকা নীলা, পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল প্রবলেমের বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, যেমন অটিজম, ADHD, সেরেব্রাল পালসি, ডাউন সিনড্রোম। তো যারা এখনো আমাকে চেনেন না, তাদের জন্যই আমার এই ছোট ছোট ভিডিওগুলো তৈরি করার। যারা অনেক দূরে আছেন, তারা যেন এই ভিডিও দেখেও কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো কোন ৩টি বিষয়, যে ৩টিকে মাথায় রাখলে, ফলো করলে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নেওয়া সম্ভব। তার মধ্যে প্রথম একটা যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে হোপ, আশা। মনের মধ্যে আশা রাখবেন, বিশ্বাস রাখবেন যে বাচ্চার সাথে যদি আমি কাজ করি তাহলে অবশ্যই আমার বাচ্চা উন্নতির দিকে যাবে। এই আশা করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক জায়গায় আপনারা অনেক প্রফেশনাল বলেন, ডক্টর বলেন, থেরাপিস্ট বলেন, বিভিন্ন জায়গায় হয়তো অনেক দৌড়াদৌড়ি করছেন বাচ্চাকে নিয়ে। আজ এখানে যাচ্ছেন, কাল সেখানে যাচ্ছেন, কিন্তু নিজের মনের ভিতরে যে এই আশাটা, যে আমার বাচ্চাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি বাচ্চার উন্নতি করতে পারবো, এই আশাটা কিন্তু কখনো হারিয়ে ফেলবেন না। সবার সাথে আপনার দেখা করেন, কথা বলেন, যেখানে গেলে আপনার ভালো হয়, আপনি মনে করেন সেখানে আমার যাওয়া দরকার, সেখানে আপনি যান, কিন্তু নিজের মনের ভিতর থেকে কখনো আশাহত হবেন না। আশা রাখবেন যে অবশ্যই আমি কাজ করলে বাচ্চার ডেভেলপমেন্ট হবেই। আর ২ নাম্বারটা যেটা হলো, বাচ্চার সাথে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, বাচ্চাকে এঙ্গেজ করানো কোনো কাজে এবং তার সাথে নিজেও এঙ্গেজ হওয়া। শুধু বাচ্চা একা একা কাজ করবে না। আপনি যেই থেরাপিস্টের কাছে গেলেন, সেখান থেকে একটা প্ল্যান নিয়ে আসলেন, অ্যাক্টিভিটিগুলো করাবেন, নিয়মিত থেরাপিস্টের কাছে যাচ্ছেন, নিয়মিত বাসায়ও কাজ করাচ্ছেন, তাহলে কাজগুলো করানোর ক্ষেত্রে কিরকম হবে? কাজটা এঙ্গেজ হতে হবে, নিজে এবং বাচ্চা দুজন একসাথে। শুধু বাচ্চা কাজ করবে, আপনি করবেন না। আপনি তো তাকে শুধু শেখানোর চেষ্টা করছেন, টিচ করছেন যে এটা শেখো, এটা শেখো, এটা শেখো। ব্যাপারটা কিন্তু সেরকম হলে হবে না। বাচ্চাকে এঙ্গেজ করতে হবে এবং নিজেও সেই কাজটা বাচ্চার সাথে করতে হবে। তাহলে বাচ্চা কিন্তু সেখানে ইন্টারেস্ট পাবে, আগ্রহ পাবে, এবং এই এঙ্গেজমেন্টের ফলে তার নিজের ভিতরে যে স্বতঃস্ফূর্ততাটা আসবে, আপনার প্রতি যে তার আরো আকর্ষণ বাড়বে, এটা কিন্তু যখন বোথ ওয়ে, আপনারা যখন দুজনে মিলে একসাথে কাজ করবেন, তখনই এটা সম্ভব হবে। আর নেক্সট আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বাচ্চার সাথে অবশ্যই ফান অ্যাক্টিভিটি করতে হবে, মজা করতে হবে, অনেক বেশি মজা করতে হবে। সবগুলো খেলাধুলাই যেন এরকম হয় যে খুব ফান হচ্ছে। এটা যেন এমন না হয় যে থেরাপি প্ল্যান দেওয়া হয়েছে, তাহলে তাকে থেরাপি করাতে হবে এবং সেখানে বসলাম, বসে নিয়ে তাকে থেরাপি করানো শুরু করলাম। এখানে চেষ্টা করবেন যে না, এইটা হবে আমার আর বাচ্চার খেলাধুলা, এটা হবে বাচ্চার সাথে আপনার খেলাধুলা এবং অনেক মজার খেলাধুলা। অবশ্যই থেরাপি প্ল্যানেরই সেই কাজগুলো আপনি করাবেন, কিন্তু সেটাকে মজা করে করাতে হবে, ফানের মতো করে করাতে হবে, যেন সেই মজাটার ফলে বাচ্চা যেন আরো বেশি করতে চায়, আরো বেশি করতে চায়। এতই মজা পাবে সে যে সারাদিন এই ফান অ্যাক্টিভিটির ভিতরে সে ব্যস্ত থাকার চেষ্টা করবে। আপনি আপনার সাথে এঙ্গেজ হলো, ফান অ্যাক্টিভিটি করলেন এবং আপনি একটা আশা রাখলেন যে আস্তে আস্তে করে এই বাচ্চাকে আমি ডেভেলপমেন্ট মানে উন্নতির দিকে নিয়ে যাব। তাহলে এই 3টা জিনিসকে যদি অনেক বেশি প্রায়োরিটি দেন, তাহলে অবশ্যই যেটা হবে সেটা ধীরে ধীরে অল্প 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 করে আপনি দেখতে পাবেন, আস্তে আস্তে দেখতে পাবেন বাচ্চা একটু উন্নতির দিকে যাচ্ছে। আবার আরেকটু কাজ করলে বাচ্চা আরেকটু উন্নতির দিকে যাচ্ছে, আরেকটু কাজ করলে আরেকটু উন্নতির দিকে যাচ্ছে। এর মধ্যে মাঝে মাঝে হয়তো কিছু সিমটম থাকবে বাচ্চার ভিতরে, যেই সিমটমগুলো আপনার চোখে পড়বে, আপনার আনইজি লাগবে, খারাপ লাগবে, কিন্তু সেটাতে কষ্ট পাবেন না। কারণ বাচ্চার সাথে যখন আপনি এঙ্গেজ হচ্ছেন, ফান অ্যাক্টিভিটি করাচ্ছেন এবং আশা করছেন যে বাচ্চার উন্নতি হবে, তাহলে অবশ্যই বাচ্চার উন্নতি হবে। এটা দিনে দিনে উন্নতি হতে 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 একটা সময় অনেক দূর আপনি আগাতে পারবেন। অবশ্যই সেই লক্ষ্যটাকে আপনাকে সেট করে নিতে হবে যে আপনি কোথায় যেতে চান। তাহলে এই লক্ষ্য সেট করার জন্য ছোট ছোট করে প্ল্যান করে করে করতে হবে, ছোট ছোট করে অল্প অল্প করে করতে হবে এবং অল্প অল্প করে 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 একদিন
অনেক বেশি আপনি অ্যাচিভ করতে পারবেন। যেমন ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এইরকম ব্যাপারটা কিন্তু এখানেও এই একই রকমই। এটা শুধু আপনারা যে একটা পড়ার জন্য ওটা পড়া হয়েছিল ব্যাপারটা সেটা নয়। অল্প অল্প করে কাজ করলে বাচ্চা একটা ভালো জিনিস অ্যাচিভ করতে পারে। টার্গেটটাকে সেট করে অ্যাচিভ করতে হবে এবং মনের মধ্যে সেই সাহসটা, বিশ্বাসটা, আশাটা রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।